দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ায় গেল ঈদ উল ফিতরকে কেন্দ্র করে 10 দিনের এক বিশেষ অভিযানে 7,000-এর বেশি বিদেশি নাগরিককে তল্লাশি ও তাদের নথিপত্র পরীক্ষা করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত 20 মার্চ থেকে 29 মার্চের মধ্যে পরিচালিত এই অভিযানে সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি ছিলেন বাংলাদেশি নাগরিকরা। ইমিগ্রেশন বিভাগ তাদের ফেসবুক পেজে এক বিবৃতিতে জানিয়েছে, অপারেসি পান্তাও নামক এই বিশেষ কার্যক্রমের আওতায় দেশ জুড়ে মোট 147টি অভিযান চালানো হয়েছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। 223 জন অভিবাসন কর্মকর্তার সমন্বয়ে গঠিত দল এই অভিযানে অংশ নেন। মূলত বিদেশিদের আইনি অবস্থান পর্যবেক্ষণ, ভ্রমণ নথিপত্রের বৈধতা যাচাই এবং ইমিগ্রেশন আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভাগীয় তথ্য অনুযায়ী অভিযানে মোট 7,154 জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। এর মধ্যে 3,354 জনই বাংলাদেশি, যা মোট পরিদর্শন করা বিদেশিদের মধ্যে সর্বোচ্চ। তালিকায় থাকা অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে মিয়ানমার 782 জন, ইন্দোনেশিয়ার 779 জন, পাকিস্তান 514 জন, নেপালের 478 জন। এছাড়াও ভারত, থাইল্যান্ড, ফিলিপাইন, চীন ও ব্রুনাইয়ের নাগরিকদের উপর এই তল্লাশি চালানো হয়। কর্তৃপক্ষ জানায়, অভিযানগুলো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য এবং ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে পরিচালিত হয়েছে। ঈদকে সামনে রেখে এবং জনসমাগমপূর্ণ এলাকায় সাধারণ মানুষের চলাচলের কথা বিবেচনা করে অত্যন্ত সতর্কতা এবং পেশাদারিত্বের সাথে পদক্ষেপ নেওয়া হয় বলে দাবি ইমিগ্রেশন বিভাগের। ইমিগ্রেশন বিভাগ স্পষ্ট করে জানায়, দেশের ইমিগ্রেশন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে এই ধরনের তদারকি অভিযান আরও জোরদার করা হবে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।